त्रिकालशब्दाय जगन्नाथसुताय च जगन्नाथसुताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। जगद्धिताय श्री गोविंदाय नमः नमः। हरि नाम हरि আমাদের ভাব পারের করে আমাদের ভাব পারের করে কৃষ্ণ নাম করো আমাদের ভব পারের তরে কৃষ্ণ নাম হলো আমাদের ভব পারের তরে আমার গৌর সুন্দর গৌর সুন্দর সচি মায়ের নয়ন তারা কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া গদাধরের নাটুয়া গোরা গদাধরের নাটুয়া গোরা আমার গৌর সুন্দর এই কলি জীবের দুর্দশা দর্শন করে দুর্দশা দর্শন করে আমার মতো পাপাচারী ব্যভিচারী দুরাচারী সকল জীবের মুক্তির লাগে ওই নবদ্বীপে পূর্ব শৈলে সচি মায়ের কোড় দেশে আবির্ভূত হলে আবির্ভূত হলে আমার গৌর সুন্দর আমার মতো কলিযুগের পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী সকল জীবের মুক্তির লাগি ফাল্গুনী পূর্ণিমার প্রফুল্ল চন্দ্রকান্তি যখন ধীরে ধীরে করে ছড়িয়ে পড়িতেছিল সেই শুভ তিথিতে সেই শুভ লগ্নে প্রেম ভক্তি মন্দাকিনী প্লাবিত নিবৃত্তে শ্রীধাম নবদ্বীপে সচিমায়ের কোড় দেশে জগন্নাথ মিশ্রের প্রাঙ্গণ স্থিত নিম্ব তুলে আমার গৌর সুন্দর আবির্ভূত হয়েছে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি আমার গৌর সুন্দর আমাদের মতো জীবের দশা হেরে জীবের দর্শন করে গোলক বৈভব দেব দুর্লভ হরিনাম নিয়ে এসেছেন আর হরিনাম নিয়ে এসে কলি জীবের কাছে বলছে ওরে কলির জীব একবারে বদন ভরে বদন ভরে ওরে কলির জীবগা তোরা মায়ার মশারি খাটিয়ে টাকা পয়সার বালিশ মাথায় দিয়ে আর ঘুমাই থেকো না আমার সঙ্গে একবার সবাই মিলে বলো একেবারে বদন ভরে বদন ভরে একেবারে কৃষ্ণ কৃষ্ণ রে একবার বদন কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ বল রে একেবারে বদন ভরে বদন ভরে তোরা কৃষ্ণ কৃষ্ণ বল রে একবার বদন ভরে তোরা কৃষ্ণ কৃষ্ণ বল রে তোদের হাতে ধরিয়া তোদের পায়ে পড়ে একবার বদন ভরে তোরা কৃষ্ণ বল রে তোদের হাতে ধরিয়া পায়ে পড়ে অরে অরে কলি দুরাচারী গা একবার বদন ভরে কৃষ্ণ বল রে হাতে ধরিয়া তোদের পায়ে পড়ি একবারে বদন ভরে কৃষ্ণ বল রে হরি গৌর হরি কেঁদে বলে বদন ভরে কৃষ্ণ বল হরি তাই চাল কেঁদে বলে বদন ভরে কৃষ্ণ বল আমারি অরে কলির জীবিকা বদন ভরে কৃষ্ণ বল হরি কলির জীবিকা বদন ভরে কৃষ্ণ বল বলে কৃষ্ণ 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 বলে বদন ভরে কৃষ্ণ বল কৃষ্ণ 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 বলে বদন ভরে কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে একবার বদন ভরে কৃষ্ণ বল রে সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত অভ্যাগত সকল গ্রামবাসীবৃন্দ সকলের চরণে আমার রইল অসংখ্য ধন্যবাদ প্রণাম। এখানে যত সাধু গুরু বৈষ্ণব রয়েছেন যারা আমার গৌর গোপালের চরণে আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের চরণে রইল আমার অসংখ্য ধন্যবাদ প্রণাম। তৎপরে দূরদেশ থেকে যারা মাইকের মাধ্যমে এই হরিনাম কর্ণমূলে প্রবেশ করেছেন, কর্ণমূল দিয়ে হরিনাম শ্রবণ করছেন, পথে ঘাটে বাড়িতে বসে যারা হরিনাম শ্রবণ করছেন, আত্মীয় পরিজন কুটুম বন্ধু বান্ধব যতজন উপস্থিত হয়েছে সকলের চরণে রইল আমার অসংখ্য ধন্যবাদ প্রণাম। পরেতে জানাই বাবা, যাদের কথা না বললে নয়,
এত কষ্ট করে যে দাদা ভাইগণ, যে বাবা ঠাকুরগণ এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে, আমার হৃদয়ে তো বাবা কৃষ্ণ প্রেম ভক্তি একটুকু নাই। তবু আমার রাধারানীর কাছে প্রার্থনা, হে রাধে, তারা যেন এই কৃষ্ণ নাম ইহ জনমে নয়, পর জনমে নয়, জনমে জনমে তারা যেন এমন করে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। রাধে রাধে। তাহাদের চরণে রইল আমার অসংখ্য দণ্ডবত প্রণাম। এ বাবা এক জন্মের সৌভাগ্য নয়, কোটি কোটি জন্মের পূর্ণের ফল থাকলে তবে এমন করে ভক্ত সেবার আয়োজন। প্রভু এসেছেন তারে, আহা 21 মূর্তি আমার মহাপ্রভু কৃপা করে এখানে যারা এনেছে, কৃপা করে আমার প্রভু যে এসেছেন, তাহাদের চরণে রইল আমার অসংখ্য দণ্ডবত প্রণাম। যারা ধুলায় বসেছেন, যারা চেয়ারে বসে আছেন, যারা দূরদেশ থেকে মাইকের মাধ্যমে হরিনাম শ্রবণ করছে, যে দাদা ভাইগণ হরিনাম শ্রবণ করছে, সবার উদ্দেশ্যে একটি কথা। কি কথা? এই জনমটা বাবা আমাদের হাসির জনম নয়। কেন আমাদের হাসির জনম নয়? কেন? আমরা যে হাসছি, খেলছি, আনন্দ করছি, বলছি না, এটা হাসির জনম নয়। প্রথমে যেদিন তুমি এসেছিলে ভাবে, এসেছিলে ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে আর হেসেছিল সবে, আর ঘেসেছিল সবে। হরি বল। তোর ছেলে হয়েছে, মিষ্টি খাওয়াবি না? আহা, একটা বাড়িতে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে সবাই আনন্দ করি তো। সন্তান হোক, সন্ততি হোক, সবাই আনন্দ করি। যার বাড়িতে মেয়ে নেই সে আনন্দ করে, যার বাড়িতে পুত্র নেই সেও আনন্দ করে। কারো বা পুত্র প্রয়োজন, কারো বা মেয়ে প্রয়োজন, সবাই তো আনন্দ করে। কিন্তু যে সন্তানটি আমার বসুমাতার কোলে, মাতৃগর্ভ থেকে এই বসুমাতার কোলে এসেছে, সে কি হাসছে না কাঁদছে? হরিবল হরিবল। যে মাতৃগর্ভ থেকে বসুমাতার কোলে এসেছে সে কিন্তু কাঁদছে, আর আমরা সবাই আনন্দ করছি। আমরা যখন প্রথম এসেছিলাম তখনও আমরা কেঁদেছিলাম। আবার এই সংসার জগতে কেউ বা মা সেজেছি, কেউ বা বাবা সেজেছি, কেউ বা স্ত্রী সেজেছি, কেউ বা পুত্র সেজেছি। অভিনয় নাট্যশালায় আমাদের যখন বেলাটা গড়িয়ে ওই বৈকালবেলা এসে যাবে, সূর্যটা যখন লাল হয়ে যাবে, আমাদের মাথার চুলগুলো যখন পেকে যাবে, তখন আমাদের এই সংসার ছেড়ে সকাল বেলায় আমাদের খেলাধুলায় কাটলো যৌবন, দুপুর বেলায় আমাদের রূপের নেশায় কাটলো, আবার বিকাল গড়িয়ে যখন আমাদের যাবে তখন আমাদের এই মহির মেলা ছেড়ে আমাদের যেতে ইচ্ছে করে না। মরিতে চাই না কেউ এই সুন্দর ভুবনে। হরি বল। রবীন্দ্রনাথ বলেছে, মরিতে চাই না কেউ এই সুন্দর ভুবনে। তখন আমাদের যখন চলে যেতে হবে, তখন আমাদের এই মহির সংসার থেকে আবার কাঁদতে কাঁদতে চলে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর যখন সন্তানটি জন্ম হয় তখন যদি না কাঁদে, বলছে কোনো কোনো সন্তান তো আবার না কাঁদতে পারে, ডাক্তারবাবু তাকে উপর দিকে পা তুলে পেটের মধ্যে চাপড়াতে থাকে,
ওই ছেলেটা যদি না জন্মের সময় কাঁদে, তবে ওই সন্তানটা কিন্তু বড় হলে পাগল হবে। তাই আমি বলছি, এই জন্মটা আমাদের হাসির জন্ম নয়। হরি হরি বল। আমার ভগবান বলেছে আমাকে থালা ভর্তি করে মিষ্টি ভোগ লাগাতে হবে না, ফলমূল আমাকে দিতে হবে না। ওরে কলির ভক্ত, 24 ঘন্টার মধ্যে যদি একজন ভক্ত 5টা মিনিট হৃদয় চিত্রপটে, এই হৃদয় চিত্রপটে, এই হৃদয় চিত্রপটে রাধা গোবিন্দ মূর্তি অঙ্কন করে, অঙ্কন করে এই নয়নের জল ভাসায়, জল ভাসায় গুরুপাদ পদ্ম হৃদয় ধরে, হৃদয় ধরে যদি একজন ভক্ত চোখের জলে কাঁদিতে পারে, আমি সেই ভক্তের হৃদয়ে বিরাজ করি। আমি সেই ভক্ত আমরা তো স্বার্থপর, আমরা ভগবানকে ভালোবাসতেই জানি না। জানি বাবা, আমার ছেলেটা স্কুলে গিয়েছে, কখন বাড়ি ফিরবে এটাই চিন্তা করি। কিন্তু আমার মন্দিরে যে গোপাল, আমার বাড়িতে যে গোপাল রয়েছে, ওই গোপাল কি খাবে তার কথা কেউ আমরা চিন্তা করি। ও বাবা, তোমার বাড়িতে কতজন পরিবারে? বলছি কেন? আমার পরিবারে 5 জন, আমরা স্বামী স্ত্রী 2 জন, আর আমার বৃদ্ধ পিতামাতা, আর আমার একটি মাত্র কুলপ্রদীপ আমার সন্তান ছেলে। বলছি, আর আমার মন্দিরে যে গোপাল রয়েছে, যারা গৌর গোপালের সেবা করেন বাবা, তাদের উদ্দেশ্যে বলছি, সেই গোপাল বসে বসে ভাবে, ওরে কলির জীব, যখন তোকে জিজ্ঞাসা করলো তোমার পরিবারে কতজন, তুমি বলছো 5 জন, বৃদ্ধ পিতামাতা, স্বামী স্ত্রী, আর আমার একমাত্র কুলের প্রদীপ আমার সন্তান, তার নাম রেখেছি আমি। কৃপা করে গুরুদেব নাম দিয়েছেন কৃষ্ণ। বলছেন ওই পুত্র নাম রেখেছে কৃষ্ণ। তুই আমি যে গোপাল, আমি যে মন্দিরে বসে আছি, তোমরা যখন সবাই চলে যাও কীর্তন গান শুনতে, হরি বাসরে, এই ঘরটাকে রক্ষা করি আমি। আমার কথা তো একবার ভাবলি না? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা স্বার্থপর না, আমরা ভগবানকে ভালোবাসতেই জানি না। আমরা ভগবানকে বলি না তুমি আমার পরিবারের একজন। তুমি আমার নারদ ঠাকুর একদিন বলেছে, প্রভু আমার মতো ভক্ত ইহ জগতে আর কেহ নাই। প্রভু বলছে, নারদ প্রভু বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে গোবিন্দ, আমি তোমায় যতখানি ভালোবাসি এতখানি ভালো তোমাকে কেউ বাসে না। আমি সর্বদা তোমার নাম করি, বিনা যন্ত্রে গান করি, আর হরিনাম করে বেড়াই, ত্রিভুবন 14 ভুবনে ঘুরে বেড়াই। বাবা, ভগবান ভক্তের 2টো জিনিস সহ্য করে না। এক হলো ভক্তির চোখের জল, আর হলো ভক্তির অহংকার। নারদ বলছেন আমি তোমায় ভালোবাসি, আর ভগবান বলছেন ও নারদ তুমি আমায় ভালোবাসো, তো যদি ভালোবাসো পরীক্ষা দাও। নারদ বলছে পরীক্ষা? আমি কি পরীক্ষা দেব প্রভু? আমার শ্রীকৃষ্ণ যখন দ্বারকা ছেড়ে, হরিবোল হরিবোল, মা যশোমতীর কাছ থেকে, রাধারানীর কাছ থেকে, অষ্টশোকের কাছ থেকে মথুরায় চলে গেল, আর ওই মথুরা থেকে যখন
আমার চলে গেল দ্বারকায়। ওই দ্বারকায় গিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথার যন্ত্রণা। ও নারদ, নারদ, ও নারদ, নারদ, তুমি আমার যে মাথার যন্ত্রণা, ও নারদ, তুমি তুমি আমার এই মাথার যন্ত্রণা ভালো করতে পারবে? নারদ বলছেন, কেন প্রভু? তুমি ডাক্তার, বৈদ্য, কবিরাজ কিছু দেখাওনি? হরি বল, হরি বল। নারদ বলছেন, আমি ডাক্তার, বৈদ্য, কবিরাজ দেখিয়েছি গো, কিন্তু তারা কি বলেছে জানো? তারা বলেছে, যদি একজন ভক্ত, একজনে ভক্ত সেই ভক্তের চরণ ধুলায় আমার মাথায় দিতে পারে। হরি বল। এই যে 21 জন মহাপ্রভু এসেছে আপনাদের এই পাড়াতে, 3 পাড়া মিলে যে অনুষ্ঠান করছেন, এই যে মহাপ্রভুকে এনেছে, হরি বল, আমার দিকে একটু তাকাবেন। কি আমাদের ডায়াসটা একটু নড়বড় হয়ে গেছে, আপনাদের গরম লাগছে? হরি বল। তার মধ্যে দিয়ে হরিনাম শ্রবণ করতে হয়, কষ্ট করে হরিনাম শ্রবণ করতে হয়। দুঃখ পাওতে হরি ভজে, সুখ মে ভজে কই, আর সুখ পাও তো হরি ভজে, দুঃখ কাহা সে হই। দুঃখের সময় আমাদের হরিকে ভজন করতে হয়, সুখেও আমাদের হরিকে ভজন করতে হয়। এই যে মহাপ্রভু এসেছেন, এই মহাপ্রভু যদি বলে, হে ভক্ত, তোমাদের ওই চরণের ধুলা, মহাপ্রভু যদি বলে, কথাটা মন দিয়ে শ্রবণ করবেন। বাবা, কীর্তনটা এমন একটা বিষয়, 1 মন দিয়ে শ্রবণ করতে হয়। 2 মন হয়ে গেলে কিন্তু আর বুঝতে পারবো না। এই যে 21 জন মহাপ্রভু এনেছেন, এই প্রভু যদি বলেন, হে ভক্ত, তোমাদের চরণ ধুলা আমার মাথায় দাও, বলো, একজন ভক্ত হাত তুলে বলো, এই মহাপ্রভুর মাথায় ভক্তের চরণ ধুলা দিতে পারবে কেউ? কেন দিতে পারবো না? হরি বল, হরি বল। আমাদের পাপের ভয়, আমাদের নরকে যেতে হবে নাকি? এই ভয় তো, এটা হলো স্বার্থপরতা, ভালোবাসা। কেন না, আমি নরকে যাব, সেই ভয়ে আমার মহাপ্রভুকে চরণে ধুলা দিতে পারবো না, আমি নরকে যাব সেই ভয়। তাই নারদ ঋষিকে একদিন আমার প্রভু বলেছেন, হে নারদ, তোমার ওই চরণের ধুলায় আমার মাথায় দিতে পারবে? আমার মাথার যন্ত্রণা ভালো হবে? নারদ বলছিল, ও প্রভু, আরে তোমার কি মাথা খারাপ? আমার চরণের ধুলো দিব তোমার মাথায়? আমাকে যে নরকে যেতে হবে, 28টি নরককুণ্ড, রৌরব নরক, সব থেকে ঘৃণ্যতম নরক, খুব কষ্টদায়ক নরক, রৌরব নরক। আমি যদি আমার চরণে ধুলা তোমার মাথায় দে, আমার মাথায় দে, আমি যদি আমার চরণ ধুলা তোমার মাথায় দে, আমাকে যে নরকে যেতে হবে। ও নারদ, তুমি বলেছিলে না আমি আমার মতো ভক্ত নেই, তবে তুমি যাও না, যদি কোনো ভক্তের চরণ ধুলা আমার মাথায় দিতে পারে, তবে ডাক্তার, বৈদ্য, কবিরাজ বলেছে আমার মাথার ব্যাধি ভালো হবে, তুমি যাও না। নারদ ঋষি আমার চলছেন, 14 ভুবনে ঘুরে ঘুরে নাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে ডায়াসটা পর্যন্ত নড়ছে তো, নাচতে পারছি না। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। আমার নারদ ঋষি কি করেছেন? 14 ভুবনে ঘুরে ঘুরে নাম করছেন, আর কোন চরণ ভক্ত চরণ ধুলা দিবে সেটাই খুঁজছে। আর খুঁজতে খুঁজতে নারদ ঋষি আমার কোথাও ওই চরণের ধুলা পেল না। আর চরণের ধুলা না পেয়ে কোনো ভক্তকে দেবে? যাকেই বলছি আর চরণের ধুলা দেবে, ও ভক্ত আমার কৃষ্ণের মাথার যন্ত্রণা হচ্ছে। যখন কোনো ভক্ত দিতে পারল না, আমার নারদ ঋষি এসে ওই যমুনার ধারে বৃন্দাবনে যমুনার কিনারে যমুনার ঘাটে বসেছেন। আর যমুনার ঘাটে বসে ভাবছে আমার প্রভুর যে মাথার যন্ত্রণা, প্রাণ গোবিন্দের মাথার যন্ত্রণা, এই যন্ত্রণা কি তবে ভালো হবে না? আর ভাবছেন, আর বৃন্দাবনে অষ্ট সখী ওই যমুনার ঘাটে এসেছে জলের কলসি নিয়ে। যমুনার ঘাটে তারা নয়ন জলে গোবিন্দের কথা ভাবছে, আর ওই যমুনার জলে আসছে। বলছেন ওনারো তুমি কোথা থেকে আসছো? আমি আসছি ওই দ্বারকা থেকে। তুমি দ্বারকা থেকে আসছো? তুমি যদি দ্বারকা থেকে আসছো বলো না, ও নারো আমাদের কৃষ্ণ কেমন আছে? আমাদের কৃষ্ণ কেমন আছে? বাবা কৃষ্ণ এই বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে গেছে। আর যখন এই বৃন্দাবন ছেড়ে আমার প্রভু দ্বারকায় চলে গেছে, এই বৃন্দাবন যেন শ্মশান হয়ে গেছে। গাছে গাছে আর ফুল ফুটে না, যমুনায় আর উজান বহে না, ময়ূরে ময়ূরে আর পেখম তুলে নাচে না, বৃন্দাবন যেমন শ্মশান হয়ে গেছে। আর অষ্ট সখী জলের কলসি নিয়ে এসে বলছে, ও নারো তুমি যদি দ্বারকা থেকে এলে তবে বলো না আমাদের কৃষ্ণ কেমন আছে? নারদ বলছে, না গো না, কৃষ্ণ ভালো নেই। ভালো নেই কেন? হরিবল। অশ্বকে বলছি শুনো, বলছেন আমাদের কৃষ্ণ কেমন আছে, কথাটা খুব ভালো করে শুনো। এই বাড়িটা কার? আমার। এই পুত্র কার? আমার। এই সুন্দরী নারীটা এটা কি না ওটা আমার স্ত্রী গো। আহা, এই জমি জায়গাগুলো কার? না আমার। আমরা সবাই বলি আমার আমার, কিন্তু আমরা প্রাণ গোবিন্দকে কোনোদিন কি বলেছি হে ভগবান তুমি আমার, তুমি আমার, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার অষ্ট সখী বলছেন আমাদের কৃষ্ণ কেমন আছে? কেননা বলছেন আমাদের কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেছে কেন জানো? আমরা যে হলাম ধুত্রা ফুল, এর সৌরভ ভালো নয়, দেখতে সুন্দর নয়। আর ওই দ্বারকায় যে আমার মালতী ফুল ফুটেছে, তাই তো তার লাগে আমার কৃষ্ণ, আমাদের কৃষ্ণ আজ দ্বারকায় পুরীতে চলে গেছে গো। আমরা হলাম ধুত্রা ফুল। হরিবল হরিবল। অষ্ট সখী নিজেদের বলছেন ধুত্রা ফুল। কেন? আমাদের দেখতে ভালো নয়, আমাদের সৌরভ ভালো নয়, তাই তো আজকের বৃন্দাবন ছেড়ে আমার গোবিন্দ দ্বারকায় চলে গেছে। তাই দ্বারকায় গিয়ে আমাদের কৃষ্ণের কি হয়েছে? তোমাদের কৃষ্ণের ওই মাথার যন্ত্রণা, মাথার যন্ত্রণা হয়েছে। তবে ডাক্তার বৈদ্য কবিরাজ কিছু দেখাওনি? দেখিয়েছি, কিন্তু ডাক্তার বৈদ্য বলেছে কি জানো? যদি একজন ভক্ত তার চরণে ধুলা
গোবিন্দের মাথায় দিতে পারে, গোবিন্দের মাথায় দিতে পারে। যদি কোনো ভক্ত ওই চরণের ধুলা গোবিন্দের মাথায় দিতে পারে তবে তার মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে। ওনারও আমাদের বলো, আমরা দেব ওই চরণের ধুলা আমার গোবিন্দের মাথায় দেওয়ার জন্য। নিতাই গৌর হরি হরি বল। নারদ বলছেন তোমাদের ভয় লাগছে না? আরে ভয় লাগবে কেন? আমাদের ভয় করবে কেন? আমরা যে কৃষ্ণকে, কৃষ্ণের থেকে, কৃষ্ণ যতখানি আমাদের ভালোবাসে আমরা কৃষ্ণকে তার থেকে দ্বিগুণ ভালোবাসি। আমরা আমাদের চরণের ধুলা ওই গোবিন্দের মাথায় দেব, আর ওই চরণের ধুলা পেয়ে গোবিন্দের মাথার যন্ত্রণা তো ভালো হবে। আমরা নরকে যাব, এই চরণের ধুলা গোবিন্দের মাথায় দিয়ে আমরা নরকে যাব, আর নরকে গিয়ে দেখব আমাদের গোবিন্দ ভালো আছে। এই তো বাবা ভালোবাসে। আমাদের সুখ নাই, আমাদের সুখের দরকার নাই। আমরা নরকে যাব, আর নরকে গিয়ে দেখব আমার গোবিন্দের মাথার যন্ত্রণা ভালো হয়েছে। একেই বলে ভালোবাসা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ওনারও কিসে করে নিয়ে যাবে? এই চরণের ধুলা কিসে করে নিয়ে যাবে গো? বাবা নারদের গায়ে ছিল একটি ওই নামাবলী। বাবা নামাবলীতে যে পাঠটা রয়েছে ওতে দেখবেন চরণ চিহ্ন রয়েছে, আছে না? অনেক নামাবলীতে দেখবেন চরণ চিহ্ন, এগুলো হলো অষ্টসখীর চরণ চিহ্ন। আর নারদকে যখন বলেছে কিসে করে নিয়ে যাবে, আর নারদের গায়ে ছিল ওই নামাবলী, ওই নামাবলীটি খুলে পেতে পেতে আহা, আর যখনই পেতে দিয়েছি অশ্বসখী ধীরে ধীরে করে ওই নামাবলীর উপরে দাঁড়িয়েছে। আর নামাবলীতে যখন দাঁড়িয়েছে বাবা চরণের তলায়, পায়ের তলায় কতটুকু ধুলা থাকে। আহা, যখন আমার অশ্বসখী ওই নামাবলীর উপরে চেপেছে, চেপে দাঁড়িয়েছে, আর যখন আবার নেমে গেল কতটুকু ধুলা, ওই ধুলাটাকে আমার নারদমণি এক জায়গায় করেছে, আর এক জায়গায় করে আর তুলতে পারবে না। ও নারদ, তোমরা ওই চরণের ধুলা তুলতে পারবে না। আমার অশ্বসখী সবাই মিলে ওই নারদের মাথায় চরণের ধুলা তুলে দিল। আর দ্বারকা থেকে আমার গোবিন্দ জানতে পেরেছে, আর জানতে পেরে ডাক দিচ্ছে, ও নারদ, নারদ পেয়েছো তো? ও নারদ তুমি চরণে ধুলা পেয়েছো তো? আমার ভগবান হলো অন্তর্যামী, অন্তরে ভগবান জানতে পেরেছেন। আর জানতে পেরে নারদ কি বলছে, ও নারদ পেয়েছো? দাও 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 দাও, ওই চরণের ধুলা আমার মাথায় দাও, আমার যে মাথার যন্ত্রণা। আর নারদ ঋষি আমার ওই চরণের ধুলা আমার গোবিন্দের মাথায় ঢেলে দিল। আর যতটুকু চরণের ধুলা বাড়লো, ওই চরণের ধুলাকে আমার গোবিন্দ আশীর্বাদ করে দিলেন, এই চরণের ধুলা আজ থেকে হয়ে যাক গোপী চন্দন। যতটুকু মাথায় দিল আর যতটুকু বাড়লো, এই যে বৈষ্ণব বাবাজিরা তিলক করে না, এই যে বাবা ঠাকুর আমাদের মাল্যচন্দন করে গেল, আমাদের ভগবানের সেবা করতে হলে যে চন্দন কাঠ, ওই কাঠের যে ঘর্ষণ হয় ওটা দিয়ে ভগবানের সেবা করতে হয়। আর যেই গোপীচন্দন, ওই গোপীচন্দন দিয়ে আমাদের তিলক রচনা করতে হয়। বৈষ্ণবরা তিলক করে, আর গোবিন্দ আমার সেই চরণ ধুলাকে আশীর্বাদ করে দিল। কি আশীর্বাদ? যদি একজন ভক্ত, যদি একজন ভক্ত ওই চরণের
গোপীচন্দন নয়নে জল বর্ষণ করে ওই গোপীচন্দন মাখায় দিয়ে গোপীচন্দন মাখায় দিয়ে পাদ পদ্ম হৃদয়ে ধরে পাদ পদ্ম হৃদয়ে ধরে ওই গোপীচন্দনে নয়নের জলে মিশায় যদি কপালে লাগাতে পারে কপালে লাগাতে পারে। আমার গোবিন্দ কি বলছেন শুনুন, ইহ জগতের আর কোনো ঔষধ খেতে লাগবে না। যদি কোনো গোপীচন্দন চরণের ধুলা ওই গোপীচন্দন নয়নের জল মিশাইয়ে যদি কপালে লাগাতে পারে তার সর্বব্যাধি দূরে যায় রে, তোর সর্বব্যাধি তাই গৌর হরি হরি যায় রে। সে যে ভকিত ও বড় বড় ভালো ভালোবাসে সে যে ভকিত বড় বড় ভালো বাসে। তাই তো যুগে যুগে আমার ভগবান ছুটে আসে সে সে যে যে ভক্ত ভক্ত বড় ওগো ভালোবাসে ওগো যুগে যুগে ছুটে আসে সে যে ভক্ত বড় বড় ভালো এই হলো বাবা চরণের ধুলা, ভক্তির চরণের ধুলার এতটা যোগ যা গোবিন্দের মাথার যন্ত্রণা ভালো হয়ে গেছিল আর গোপীচন্দনের সৃষ্টি হলো এই ভক্তির চরণ ধুলা, অশ্ব সখীর চরণ ধুলা দিয়ে। সেই চরণের ধুলা, এই ভক্তির চরণের ধুলা আমার মাস্তকে দেন, আমি তবে আপনাদের চরণের ধুলা নিয়ে আজকের কিছু লীলা কথা বর্ণনা করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। এই লীলা কথা আস্বাদনের আগে আমাদের ঘরের ছেলে যত বড় কীর্তনে হোক, যারা কীর্তন করেন এই ঘরের ছেলেকে না ডাকলে কীর্তন বাবা হবে না। ছেলেটার নাম জানো? দুজন ছেলে যারা কীর্তন করবেন তারা এই ঘরের ছেলে দুজন ছেলেকে ডাকতেই হবে। ঘরের ছেলেকে হরিবল জানা আছে বাবা? আমাদের পশ্চিমবঙ্গের ছেলে, আমাদের নিতাই চান গৌর চান, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার গৌর চান, নিতাই চান, আমাদের ঘরের ছেলে, পশ্চিমবঙ্গের ছেলে। 24 বছর বয়সে যখন আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেল 1510 খ্রিস্টাব্দে, 1486 খ্রিস্টাব্দে আমার আবির্ভূত হয়েছেন আর 1510 খ্রিস্টাব্দে প্রভু আমার সন্ন্যাস নিয়ে চলে গেল। আর বাবা আমরা দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম জানি? যখন দাঁতটা আমাদের চলে যায় তখন দাঁতের কথা মনে হয়। আর আমাদের মহাপ্রভু যখন 24 বছর বয়সে 1510 খ্রিস্টাব্দে আমাদের ছেলে সন্ন্যাস নিয়ে চলে গেল, তখন ওই মহাপ্রভুর জন্য ভক্তরা কাঁদছে,
তাই তো আজকে হরিনাম। ওই যখন প্রভুকে আমার হারিয়ে ফেলেছেন, আর যারা সন্ন্যাস নেয় তারা এই জন্মভূমিতে আর ঘুরে আসে না। তাই তো আজকে এই যে হরিবাসর নামযজ্ঞ, অষ্টম পর নিশিপর নামযজ্ঞ করে আমরা ভগবানের কাছে করজোড় করে নিবেদন করি, হে প্রভু তুমি আবার ফিরে এসো আমাদের এই বাংলায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমার ঘরের ছেলে নিমাই চাঁদ যখন নদিয়ায় নবদ্বীপে আবির্ভূত হলেন, তখন পদকর্তা, বৈষ্ণব পদকর্তা তার লিপিবদ্ধ করলেন। কি লিখলেন? ওগো নদিয়ায় উদয়গিরি। বৈষ্ণব পদকর্তা লিখছে, ওগো নদিয়ায় উদয়গিরি। পূর্ণচন্দ্র গৌর হরে নদিয়া উদয়গিরি। মরিরে আজ কি আনন্দ দেখে যা, মোদের সোনা সোনা পদকর্তা কি লিখলেন শ্রবণ করছেন কি? নদিয়ায় উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি। বাবা আকাশের একটি চাঁদ চন্দ্র, আর এখানে আমার কথা বললেন নিমাই চাঁদ। আকাশের চাঁদ এবং নিমাই চাঁদ দুটো চাঁদ, দুটো চাঁদের মধ্যে পার্থক্যটা দেখুন। আমাদের নিমাই চাঁদ, আকাশের যে চাঁদ, এই চাঁদ কখন আলো দেয়? হরিবল একটু কথা বলুন। এই আকাশের চন্দ্র কখন আলো দেয়? আলো আমরা পাই রাত্রিবেলা। হরিবল। আর আমার নিমাই চাঁদ, যার হৃদয় আকাশে উদয় হয়েছে, সে দিনেও আলো পায় আর রাত্রেও আলো পায়। আরেকটি কি? আমাদের নিমাই চাঁদ কত কলায় পরিপূর্ণ ভগবান? 16 কলায় পরিপূর্ণ। আর আকাশের চাঁদ 15 কলা। হরিবল হরিবল। বাবা 15 কলা চাঁদ আকাশের চাঁদ। আর একটি চাঁদ কোথায় আছে বলুন তো? আর এক কলা কোথায় রয়েছে? এই যে শিব চতুর্দশী গেল, মায়েরা জল ঢালতে গিয়েছিলেন তো। হরিবল হাত তুলুন তো, কারা জল ঢালতে গিয়েছিলেন শিব চতুর্দশীতে? বাবা শিবের মাথায় একটা চাঁদ আছে না? ওই আকাশের 15 কলা আর একটি চাঁদ রয়েছে, এক কলা হয়েছে শিবের মাথায়। তাই মহাদেবের আরেকটি নাম হলো চন্দ্রশেখর। আবার মহাদেবের 108টি নাম। মাথায় রয়েছে গঙ্গা, তাই আমাদের মহাদেবের আরেকটি নাম হলো গঙ্গাধর। আর গলায় রয়েছে কি? আমরা পড়েছি তুলসীর মালা। আর মহাদেব পড়েছেন সর্প। ওই সর্পটি কে বলুন তো? ওই সর্পটি হলো আমার শ্রীকৃষ্ণ, স্বয়ং শ্রীকৃষ্ণকে। তাই তো মহাদেবকে পরম বৈষ্ণব বলা হয়। শ্রীকৃষ্ণকে গলায় যখন বিরজা, হরিবল হরিবল, আলাদা লাইন ওইটা, ওদিকে যাচ্ছি না। তাই মহাদেবের মাথায় রয়েছে আরেকটি চন্দ্র। তাই আমার এই আকাশের চাঁদ 15 কলা, আমার গৌরী হলো 16 কলায় পূর্ণ ভগবান, ষড়ৈশ্বর্যপূর্ণ চ ইয় ভগবান সংশয়ম। হরিবল হরিবল। তাই আমার
যখন ওই নবদ্বীপে আমার গৌরী দাঁড়িয়েছে দীর্ঘকায় শরীর, 1,00,000 ভক্ত যদি মাঝে আমার মহাপ্রভু দাঁড়াতেন, সবাই আমার মহাপ্রভুকে দেখতে পেতেন। আর আমি যদি 50 জনের ভক্তের মাঝে ঢুকে যাই, চলে যাই, আমাকে কেউ দেখতে পাবে না। মহাপ্রভু ছিল লম্বা এবং আজ আমি লম্বিত ভুজ, হাত দুটো ছিল জানুদেশ পেরিয়ে গেছে। হরিবল হরিবল। তাই মহাপ্রভু আমার যখন ওই গিরিরাজ পর্বতের মতো দাঁড়িয়ে আছে, চাঁচর চিকর কেশ, তখন তাকে দর্শন করে আমার লিপিবদ্ধ করলেন বৈষ্ণব পদকর্তা। ওগো নদিয়াতে উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি নদিয়াতে উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর ঘরে কৃপা করে হইল কৃপা করে কৃপা করে হইল আজি সোনার নদিয়ায়, সোনার নদিয়ায় গো, আজি সোনার নদিয়া গৌরী উদয় হলো। ওই না সোনার নদিয়া উদয় কইল ওই সোনার